সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজ বসে আছি ৭১-এর বীর মুক্তিযোদ্ধা জনাব শওকত আকবর রিচি ভাইয়ের সামনে। ওনারা আসলে রিয়েল দেশপ্রেমিক এবং ওনারাই দেশ স্বাধীন করেছিলেন। ওনারা দেশের ইতিহাস যেভাবে জানেন, আমরা যে যত গল্পই করি ওনাদের মতো কেউ। তো রিচি ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? থ্যাংক ইউ, আমি ভালো আছি। রিচি ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমাদের দেশটা ইতিহাস কবে থেকে বাঙালির ইতিহাস শুরু হয়েছিল এবং আজকের যে পরিস্থিতি, স্বাধীনতা বিকৃতি এবং আপনাদের যে ইতিহাস সেটাকে বিকৃতি এবং আমাদের যে ফাদার অফ নেশন তাকে অস্বীকার, আমি এইখানে আসতে চাই যে কিভাবে ওরা এই ইতিহাস অস্বীকার করে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। এই প্রশ্নের জবাব অ্যাজ এ ফ্রিডম ফাইটার আপনি আমাদের দর্শকদের দেন। থ্যাংক ইউ মিস রিতা। আমরা যেটা জানি অ্যাবাউট আমাদের দেশ আমি 1966 থেকে জানি বঙ্গবন্ধু সংগ্রাম করতেছে। আমাদের সংগ্রামের একটা দাবি ছিল 6 দফা। 6 দফারে ভিত্তি করে আমরা সংগ্রাম করতেছিলাম। আমাদের সংগ্রাম চলতেছে। লাস্টের দিকে এসে 1969-এ গণ অভ্যুত্থান হলো। গণ অভ্যুত্থান পরে আমাদের প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান চলে গেলেন। আসলেন ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান এসে উনি বললেন ঠিক আছে, উনি ইলেকশন দিবেন। ওনার কথা মতো ইলেকশন আসলো 1970-তে। 1970 ডিসেম্বর মাসের 7 তারিখে আমাদের দেশে ইলেকশন হয়। সেখানে আমাদের ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে আমাদের দেশের জনগণ 98% লোকে ভোট দিছে। উনি 160টা আসনের ভিতরে 160টা কত পেয়েছিল? আই এম সরি, 360টা আসনের ভিতরে 269টি পেয়েছিলেন। না, আমাদের দেশে। হ্যাঁ, বাংলাদেশে ওই তো সব। এটা বন্ধ? না, চলছে, আপনি বলেন। আচ্ছা, উনি সংখ্যাগরিষ্ঠ হিসাবে উনি ইলেকশন করছেন আর আমরা তাকে ম্যান্ডেট দিছি। কিন্তু পাকিস্তান সরকার আমাদের লিডারকে তার পাওয়ার দেওয়ার জন্য গড়িমিশি করে এবং পাওয়ার দিতে চায় না। তার মানে ওরা বাঙালিকে ক্ষমতা দিতে কখনোই আমাদের বাঙালিদেরকে ক্ষমতা দিতে চায় না। সেই জন্য যত পরামর্শ সবকিছুই হচ্ছিল, কিন্তু পাওয়ার কোনোভাবেই দিবে না। আচ্ছা, আমাদের পাকিস্তানের লিডারের হাতে। জি। সেই থেকে আমরা তর্ক করে আসতেছি, সংগ্রাম করে আসতেছি। লাস্টে আসলো 7 মার্চ। 7 মার্চে বঙ্গবন্ধু যা বলার ছিল সেটা বলে দিয়েছে। এই কারণে যত আলোচনা সব কিছু ফেল করছে। এই আলোচনা কোনো কাজে আসে নাই। সেই জন্য 7 মার্চে বঙ্গবন্ধু বলেই দিয়েছে যে আমাদেরকে আমাদের স্বাধীনতার জন্য লড়তে হবে। আমরাও সেইভাবে তৈরি হয়েছি। সিন্স উই হ্যাড ইলেকশন। তারপর 7 মার্চের পরে আবার শুরু হয়েছে ইয়াহিয়া খানের সাথে আলোচনা। ইয়াহিয়া খান আসছে, কিন্তু ইয়াহিয়া খান বলে দিয়ে আসছে পাকিস্তানে সোলজারদেরকে তোমরা মুভ করো বাই শিপ, আর আমি ওখানে বঙ্গবন্ধুর সাথে টাইম কিল করতে থাকবো। তোমরা যখন বুঝবা তখন আমি আবার আমাদের দেশে চলে আসবো পাকিস্তানে। হ্যাঁ, সেইটাই হয়েছে। উনি 25 তারিখ রাত্রে চলে গেছেন। আর 25 তারিখ রাত্রে বঙ্গবন্ধু ঘোষণা দিলেন স্বাধীনতার ঘোষণাটা। অ্যাটাক করছে কখন? 25-এ রাত্রে পাকিস্তান আর্মি আমাদের ইউনিভার্সিটি, আমাদের পুলিশ লাইন, রাজারবাগ পুলিশ লাইনে অ্যাটাক করছে। আমাদের ইউনিভার্সিটির সব হলগুলোতে অ্যাটাক করছে।
পাকিস্তান আর্মি। মানে অতর্কিত ঘুমন্ত বাঙালির উপরে হ্যাঁ, আক্রমণটা রাস্তায় চালিয়েছে। মারছে সবকিছু। তো শুরু এইগুলো- হলো আপনাদের হ্যাঁ, মুক্তিযুদ্ধ শুরু হলো। আমাদের মুক্তিযুদ্ধ শুরু। হ্যাঁ, 9 মাস। আমরাও যুদ্ধ করছি 26শে মার্চ সকালে। আমি ছিলাম খুলনায়। ওকে। খুলনার থানার থেকে আমরা রাইফেল আনছি, দৌলতপুর থানা থেকে আমরা রাইফেল আনছি, কিন্তু আমাদের একটু অসুবিধা হয়েছিল, যা আমরা বুঝতে পারি নাই যে আমাদের প্রচুর প্রচুর পরিমাণে গোলা বারুদ দরকার ছিল, সেটা আমরা আনি নাই, অল্প সংখ্যা। রিজি ভাই একটু কথা বলি যে ওই মুক্তিযুদ্ধ শুরু হলো, আমরা মুক্তিযুদ্ধটা পেলাম যে 9 মাসের মুক্তিযুদ্ধ, দেন হচ্ছে 71-এর 16 ডিসেম্বর আপনারা বিজয় করলেন এবং পাকিস্তান পরাজয় করলো। আমি জাস্ট এখানে আসতে চাচ্ছি রিচি ভাই যে আজকের বাংলাদেশে এই স্বাধীনতা বিতর্কিত এবং আওয়ামী লীগ বিতর্কিত, এই প্রশ্নটা আপনার কাছে আমি জানতে চাই। পাকিস্তানের সময় যে মুসলিম লীগ পাওয়ারে ছিল এবং জামাত ছিল তাদের একটা দল, স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে জামাত আমাদের এগেনস্টে এবং মুসলিম লীগ আমাদের এগেনস্টে কাজ করছে। মুসলিম লীগ ওদের সাথে হাত বাড়াইছে, আর জামাতের অনেক শাখা পোশাকা ছিল, এগুলো আপনারা হয়তো জানেন। আর যখন 16 ডিসেম্বর মাস আসছে, বলেন, টাইমটা চলে যাচ্ছে, ওই জন্য আমি এই কোশ্চেন আসতে চাচ্ছি যে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ এবং ইতিহাস কেন বিকৃতি করছে, এটাই। এখন আপনারা যারা স্বাধীনতা চান নাই তারা এখন পাওয়ারে আছেন। আমি যেটা বুঝতে পারতেছি, আপনারা হাজার হাজার মিথ্যা কথা বলছেন। এই মিথ্যা কথা বলে আওয়ামী লীগকে দমানো যাবে না। আওয়ামী লীগের সামনে মিথ্যা কথা বললে আপনারা পড়ে যাবেন নিচে। আওয়ামী লীগ আপনাদেরকে ভালোবাসে, কিন্তু আওয়ামী লীগের এগেনস্টে আপনারা কোনো মিথ্যা কথা বলেন না। বললে আপনারাই দোষারোপ হবেন। বাংলার জনগণ বাংলার ইতিহাস জানে। ওকে। আর এখন আপনারা কিভাবে আওয়ামী লীগকে ব্যান করেন, এটা আমার বোধগম্য হচ্ছে না। যে আপনারা জন্ম নিয়েছেন আওয়ামী লীগের 50-60 বছর পরে আপনারা জন্ম নিয়েছেন। আওয়ামী লীগকে আপনারা ব্যান করতে চাচ্ছেন এই কারণে যেহেতু আপনার আওয়ামী লীগের সামনে দাঁড়ায় কথা বলতে পারেন না, সাহসও নাই বলার। আরেকটা জিনিস জানতে চাই এই সাথে, যে ওরা 72-এর সংবিধানকেও চেঞ্জ করার জন্য জোর তোর মানে 72-এর সংবিধান আপনারা চেঞ্জ করতে চান এই কারণে, যেহেতু 72 সংবিধানে আপনাদের যারা পাকিস্তানি যারা সারেন্ডার করছিল, পাকিস্তান সোলজার, ওখানে আপনাদের সম্বন্ধে লিখে গেছে যে আপনারা ছিলেন তাদের অক্সিলারি সরকার, অক্সিলারি সোলজার। আপনারা ওদের সাথে কাজ করছেন আর মুক্তিযোদ্ধাকে দেখাই দিয়েছেন, আমাদের মা বোনদেরকে নিয়ে ওদের কাছে দিয়েছেন ভোগ করার জন্য। এগুলা কেউ ভুলে যায়নি। মানে ওরা 72-এর সংবিধানকে এই জন্যই আপনারা ভয় পাচ্ছেন যে আপনাদের নাম ওখানে লেখা আছে। এই জন্য 72-এর সংবিধান বাদ দিতে হবে। আপনাদেরকে রাজাকার বললে আপনাদের শরম লাগে, দুঃখ লাগে। আর একটা কথা বলি ভাইয়া, ওরা আর একটা কথা বলছে যে এই স্বাধীনতার ঘোষণায় যে বঙ্গবন্ধুর নামটা আসছে, জিয়া রহমান বলেছে যে মানে বঙ্গবন্ধুর নির্দেশে আমি বলছি, সেটা ওরা বলছে যে বঙ্গবন্ধুর নামটাকে ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আসলে এইটা নিয়ে এত বছর পরে কেন বিতর্ক? বাংলার জনগণকে যদি পলিটিক্স করতে হয় তো রিয়েল পলিটিক্স তাদেরকে শিখতে হবে। কারণ কি, আমাদের বাঙালিদের গায়ে পলিটিক্যাল রক্ত নাই। পলিটিক্যাল রক্ত বঙ্গবন্ধু দিয়ে গেছে যাদেরকে, এবং শেখ হাসিনার গায়ে সেটা আছে। আপনারা কোথার থেকে আসছেন, কিভাবে আসছেন, আমার কিন্তু জানা আছে। আমি ফ্রিডম ফাইটার 9 নম্বর সেক্টরে, আমি মেজর জলিলের এডিসি ছিলাম। কর্নেল ওসমানীর সঙ্গে আমি ছিলাম 3 মাস। কাজে আপনারা সাবধানে কথা বলবেন যে আপনারা পলিটিক্স জানেন। মেজর জিয়াকে যে সে স্বাধীনতা ঘোষণা দিবে, আর স্বাধীনতা ঘোষণা দিলে তার কি বিচার হয় আপনারা জানেন। আপনারা জেনে শুনে কথা বলবেন। স্বাধীনতার ঘোষণা যে দেয় তার একমাত্র বিচার হয়েছে ফাঁসি। আর বঙ্গবন্ধুকে কেন ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল আপনারা একটু টালি করে দেখবেন যে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করার পরে যখন পাকিস্তান নিয়ে গেছে তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল কি কারণে? যেহেতু তিনি
স্বাধীনতা চেয়েছিলেন। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আচ্ছা, ওই দিন রাত্রে, সেই কারণে তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ।